فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিলেন, পয়গম্বর বিশ্ববাসীকে জানায় দেন আমি আল্লাহকে কোন কাজগুলো করলে ভালো হবে আমি আল্লাহই আপনাকে শিখিয়ে দিলাম। কারণ কোন কাজের দ্বারা আমি আল্লাহর ভালোবাসা হয় আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমি আল্লাহর ভালোবাসার মাপকাঠি আমি আল্লাহ দিলাম। অতএব আমার কথাগুলো আমি বলে দিলাম, আপনি মানুষকে জানিয়ে দেন কিভাবে ভালোবাসা হবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও বিশ্ব জগতের মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে কাকে? আল্লাহকে ভালোবাসা লাগবে কিনা? কেন ভালোবাসবো? আল্লাহর ভালোবাসা যদি না হয় পরকালীন শান্তি নাই, জান্নাত পাওয়া যাবে না। ও পয়গম্বর আপনি জেনে দেন, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায় আপনি বলেন ফাত্তাবিউনি, ও দুনিয়ার মানুষ তোমরা আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, আমি নবীর আদর্শ মানো, তাতে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি নবীর ইত্তেবা অনুসরণ করো আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহর ভালোবাসার মাপকাঠি, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহকে ভালোবাসে কারা? সহজ উত্তর, সহজ মাপকাঠি। আল্লাহকে ভালোবাসে কারা? নবীজির ইত্তেবা অনুসরণ করে যারা। নবীর ইত্তেবা অনুসরণ করে না যারা, আল্লাহকেও ভালোবাসে না তারা। মুখস্থ করতে হবে। বলেন আল্লাহকে ভালোবাসেন কারা? আল্লাহকে ভালোবাসে না কারা? যাদের মধ্যে আল্লাহর নবীর ইত্তেবা নাই, আল্লাহর নবীর আদর্শ নাই। ও মুসলমান, যাদের মধ্যে রাসূলের তরিকা নাই, তুমি যতই দাবি করো আশিকে রাসূল, যতই দাবি করো সুন্নি, রাসূলের আল্লাহর কথা অনুযায়ী তুমি মিথ্যাবাদী। জোরে বলেন, মিথ্যাবাদীর জন্য বুঝি জান্নাত? ভাইরা আমার, আবার বলেন আল্লাহকে ভালোবাসে কারা? আল্লাহকে ভালোবাসে না কারা? আল্লাহ জানা দিলেন, ও দুনিয়ার মানুষ যদি রাসূলের ইত্তেবা অনুসরণের মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসতে পারো, আমি আল্লাহ পুরস্কার ঘোষণা করব। এমন একটা পুরস্কার দিব যেই পুরস্কার দুনিয়ার সমস্ত মানুষ চায় কিন্তু কেউ দিতে পারে না। কে দিতে পারেন? আর জোরে বলেন, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন ছাড়া আল্লাহকে ভালোবাসা যায় না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ জানা দিলেন বিশ্ববাসী মানব মণ্ডলী, তোমরা যদি আদর্শ মানতে চাও, আদর্শ জিয়ার আদর্শ হবে না, মুজিবের আদর্শ হবে না, এরশাদের আদর্শ হবে না, খালেদা জিয়ার আদর্শ হবে না, শেখ হাসিনার আদর্শ হবে না, আদর্শ হবে রাসূলের আদর্শ হবে পয়গম্বরের। দুনিয়ার কোনো মতবাদ চলবে না। আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের কপালে রাখি না, রাসূলের আদর্শ বাস্তবায়ন। আদর্শ বাস্তবায়ন করবো কার? আরো যারা বলেন আদর্শ বাস্তবায়ন করবো কার? আল্লাহর আদর্শ। বলি কার আদর্শ? ও মুসলমান ইমানদার আল্লাহর নাম, রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। মানব রচিত সংবিধান বাস্তবায়ন করা যাবে না। দুনিয়ার মানুষ যেই জিনিসটা ভালো সেটাকে গ্রহণ করতে চায়, অন্য কোনটা গ্রহণ করে না। মাছ বাজারে যায়, কোন মাছটা ভালো সেটা কিনে। ফলের বাজারে যায়, যেটা পচা, আপনাদের রায়পুরের মানুষ, লক্ষ্মীপুরের মানুষ পচাটা কিনে, মাছ বুঝি পচাটা কিনে। সব জিনিস ভালো, সব জিনিস ভালো। আদর্শ মানার ক্ষেত্রে তুমি ভালো আদর্শ কেন মানো না? না জানি বুঝি আল্লাহর কোরআন বিশ্বাস করতে পারো নাই। ও যুবক, কি চিন্তা করছো রে আল্লাহর গোলাম?
তোমার চুলের সাইজ এমন হুজুর আমি মেসির ভক্ত, আমি রোনাল্ডোর ভক্ত, এজন্য এভাবে চুল রাখি। তোমার একটা ভাল্লুক, একজন নাফরমান খ্রিস্টান, একজন কাফের মুশরিকের চুলের সাইজ ভালো লাগলো, পয়গম্বরের চুল তোমার কাছে ভালো লাগে না, পয়গম্বরের আদর্শ ভালো লাগে না, তোমার জীবনের মডেল পয়গম্বরকে বানাইতে পারে নাই। বোঝা গেল মুসলমান দাবি করতেছ গায়ের জোরে, পরকালে তোমার শান্তির কোন লেশ মাত্র দেখা পাইবা না। ও মুসলমান ইমানদার, গায়ের জন্য পাগল হইছো, আল্লাহ জানা দিলেন, আল্লাহ ঘোষণা দিয়া দিলেন, তোমরা যদি আদর্শ মানতে চাও, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শ কার? আল্লাহ জানা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আদর্শ হলো পয়গম্বরের আদর্শ। हम सिराते मुस्तफा बर तमामी हाले युकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबुयाबी आए पेशार मोहम्मद अरबी हैवा नबी रास्ते पेशवा मोहम्मद अरबी है नबी रास्ते पेशवा, मोहम्मद अरबी है नबी रास्ते पेशवा, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उम्म हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। ও মুসলমান, রাসূলের আদর্শ মানা লাগবে কি লাগবে না? ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, কোন জীবন বাদ যাবে না। প্রত্যেক জায়গায়, প্রত্যেক জীবনে রাসূলের আদর্শের পতাকা উড়াতে হবে। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। ও মুসলমান, কেমন মুসলমান হইলাম? বিশ্বের এক প্রান্তে যদি রাসূলের প্রেমিক যারা, নবীর আদর্শের প্রতি যাদের ভালোবাসা আছে, যারা রাসূলকে ভালোবাসে, রাসূলের ভালোবাসার ঈমান আছে, আল্লাহর ভালোবাসার ঈমান আছে, যদি পৃথিবীর এক প্রান্তে একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হন, অন্য প্রান্তের মুসলমান যদি শুনতে পান, ওই মুসলমানের দিলে যদি আঘাত না লাগে, বুঝবা পরিপূর্ণ মুসলমান এখনো হইতে পারো না। তোমার আমার পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের মধ্যে গণহত্যা চলতেছে, রোহিঙ্গা মুসলিম মুসলমানের কোনো নিরাপত্তা নাই, তাদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালায় দিছে, মায়ের সামনে সন্তানকে গলা টিপে হত্যা করা হয়, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়, সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হয়, ছোট ছোট শিশুদেরকে বর্ষিতে ঝুলায় রাখা হয়, প্যারাক দিয়া ওয়ালের সাথে বেঁধে রাখা হয়। ও মুসলমান ইমানদার, আগুনের মধ্যে জ্বালা দেওয়া হয়। ও আল্লাহর গোলাম, আর কত ঘুমাইবা ঘুমাইবা? মা একমাত্র বেঁচে আছেন, বাবা শহীদ হয়ে গেছেন, ভাই শহীদ হয়ে গেছে, বোন শহীদ হয়ে গেছে, 5-6 বছরের কন্যা সন্তান, মা 5-6 বছরের কন্যা সন্তানকে কোলের মধ্যে নিয়ে দৌড়ে, সন্তান জিজ্ঞাসা করে, মা গো, তোমাকে তো কোনোদিন পর্দার বাহিরে বের হতে দেখি নাই, ও মা তোমাকে তো কোনোদিন দৌড়াতেও দেখি নাই, মা গো তুমি কেন কান্দো? তোমার চেহারার মধ্যে ভয় কেন? মা কোনো জবাব দেন না, একবার পিছনের দিকে তাকান, আবার সামনের দিকে দৌড়ান।
পিছনে মায়ানমারের হায়নার দল, সামনে নাফ নদী, নদীর কিনারায় গিয়ে উপস্থিত হন। দেখেন অনেকগুলো নৌকা, নৌকাগুলো দাঁড়ায়, নৌকার মধ্যে অনেক রোহিঙ্গা মাজলুম মুসলমান। কারো মা নাই, কারো বাবা নাই, কারো সন্তান নাই, কারো ভাই নাই, কারো স্বামী নাই, কারো বিবি নাই, কারো এক হাত কাটা, কারো দু হাত কাটা, তাজা রক্ত গুলো টপ টপ করে পড়তেছে, কারো একটা পা নাই, কারো শরীর পোড়া, কোন সন্তান এতিম, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, ডানে বামে তাকায়, চোখের পানি ছেড়ে কান্দে, আর বাবা বাবা বলে কান্দে, মা মা বলে ডাকে। সন্তানের মা এক লাফ দিয়ে নৌকার মধ্যে উঠে গেছে, নৌকার বাজি, নৌকা ছেড়ে দে, নৌকা ছেড়ে দে। পিছনে হায়নার দল, সন্তান হারাইলাম, স্বামী হারাইলাম, মা হারাইলাম, বাবা হারাইলাম, ইজ্জতটা হারাতে চাই না রে মাঝি, নৌকা ছেড়ে দে, চল প্রতিবেশী বাংলাদেশের মধ্যে চলে যাব। 7, 8, 9, 10 নৌকার বহর বাংলাদেশের দিকে রওনা হয়। ছোট্ট শিশু মায়ের গলা জড়ায় ধরছে, দেখে মায়ের চক্ষু দিয়ে পানি পড়ে, ছোট্ট কচি হাত দিয়া মায়ের চোখের পানিগুলো মুছে দেয়, আর ডাক দিয়া বলে, আম্মু তুমি কেন কান্দো, আমার আব্বু কই, ভাইয়া কই? বলে, ও মা গো, তোমার বাবা নতুন বাড়ি গেছে, তোমার ভাইও নতুন বাড়ি গেছে। মেয়েটা ডাক দিয়ে বলে, আম্মু আমিও আমার আব্বুর কাছে নতুন বাড়ি যাব। সন্তানের মা চোখের পানি ছেড়ে কান্দে, আর চিন্তা করতেছে, খোকু তো জানে না তার বাবা কত নতুন বাড়িতে গেছে। আল্লাহর দরবারে কান্দে আর বলে, যেই মেয়েটা বাবাকে ছাড়া ঘুমায় না, বাবাকে ছাড়া খায় না, সবসময় বাবার কাছে কাছে থাকে, এই মেয়েটা বাবা ছাড়া কেমনে থাকবে রে আল্লাহ, সবকিছু তুমি সমাধান করে দাও। এর মধ্যে শিশু ডেকে বলে, মা গো আমরা কোথায় যাই? বলে, আম্মু আমরা আমাদের প্রতিবেশী এলাকায় যাই। বলে, আম্মু রে সেখানে কি আমাদেরকে কেউ মারবে না? বলে, না সেখানে তোমাদের কেউ মারবে না। ও আম্মু সেখানে আমাদের সামনের থেকে খালার পেনে টেনে নিবিনি? বলে, না নিবিনি। ও মা সেখানে আমাদের মুখের খাবার টেনে নিবিনি? না না না, কারণ সেখানে তোদের ভাই আছে, ভাইয়ের মতো আদর পাইবারে মা, সেখানে তোমার বাবার মতো আদর দিনেওয়ালা অনেক মহাপুরুষ আছে। চলো মা চলো, কেউ মারবে না, কেউ মারবে না, কেউ মারবে না। ও সন্তানের মা বাবা সন্তানকে গুলি করে নদীর মধ্যে ফালায় রাখছে, চরের মধ্যে ফালায় রাখছে। অনেকে ছবিতে দেখছেন, একটু কি দিলের মধ্যে নাড়া দেয় না, বিবেকের মধ্যে নাড়া দেয় না। একটু ওই সন্তানের কাছে তোমার সন্তানটা কল্পনা করো, আল্লাহর গোলাম, চোখের পানি রাখতে পারবা না, চোখের পানি রাখতে পারবা না। নৌকাগুলো জোর কদমে যাইতেছে, বাংলাদেশের কাছাকাছি আসার পর হঠাৎ করে আওয়াজ শুনতে পায়, চারিদিকে মানুষের আওয়াজ। কি ব্যাপার, কি ব্যাপার? বাংলাদেশের সীমান্ত রক্ষীরা নদীর পাশে দাঁড়ায় গেছে। বাংলাদেশের রক্ষীরা ডাক দিয়ে বলতেছে, রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার তোমাদের কোনো অনুমতি নাই। সন্তানের মা হাত জোর করে কান্দার বলে, ভাই গো ফিরে দিও না, তারা দিও না, তারা দিও না। কোথায় যাব, যাওয়ার কোন জায়গা নাই। সন্তান হারাইলাম, স্বামী হারাইলাম, মা হারাইলাম, ভাই হারাইলাম, অসহায় আমরা, বড় অসহায়, থাকার কোনো জায়গা নাই, খাওয়ার কোনো কিচ্ছু নেই। এই ভাইরা তারা দেও না, কে কার কথা শুনে? শিশু ডাক দিয়া বলে, মা গো আমাদের প্রতিবেশী রাষ্ট্র কই, আমরা কোথায় যাবো, আমাদের ভাই কই, আমাদের বাবা কই, এরা কেন আমাদেরকে তাড়া দেয়? আমাদের ভাইয়েরা কই, যাদের কথা বলছো তুমি আমাদের আদর করবে, বাবার মতো আদর করবে। সন্তানকে মা ডাক দিয়া বলে, সন্তান চুপ কর, পৃথিবীতে তোর কোনো ভাই নাই, পৃথিবীতে তোর কোনো বাবা নাই, তুই না বলছিস বাবার সাথে নতুন ঘরে যাবে, চল নতুন ঘরে ওপারে গেলেই ব্যবস্থা হয়ে যাবে। ও মুসলমান, আর কত ঘুমাইবা, ঘুমানোর সময় নাই। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, তবলিগ চরমনাই বুঝি না। ও মুসলমান, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। ওলামায়ে কেরামের দেশ বাংলার জমিন, মসজিদের রাজধানী বাংলার জমিনকে বলা হয় 5 ওয়াক্ত আযানের আওয়াজে এখন
যখন মুসলমানেরা মুখরিত হয় সকাল সন্ধ্যা জিকিরে মুমিনের অন্তরে প্রশান্তি লাভ করে। এই দেশের বাংলাদেশের মুসলমানের এক দফা এক দাবি, মাজলুম রোহিঙ্গা মুসলমানের জন্য সীমান্ত খুলে দাও, সীমান্ত খুলে দাও। প্রিয় ভাইরা আমার, ডিসেম্বর মাস চলতেছে, বিজয়ের মাস। আমরা বাংলাদেশের মুসলমান, যদি আমরা মাজলুমের পাশে নাই দাঁড়াতে পারলাম, মুসলমান দাবি এর মধ্যে কোনো সার্থকতা নেই। আমরা দাবি জানাবো, আমাদের সরকারের মাধ্যমে জাতিসংঘকে চাপ প্রয়োগ করতে হবে, আরাকানের মুসলমানদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে, তাদের জমি তাদেরকে ফেরত দিতে হবে, আরাকানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিতে হবে। প্রিয় ভাইরা আমার, মায়ানমারের বেয়াদব অং সাং সুচি নামের সে মহিলাকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে। আমরা দাবি জানাবো, শান্তির নোবেল কেড়ে নিয়ে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসীর নোবেল দিতে হবে। এত বর্বরতা মায়ানমারে চলেছে বা চলতেছে, বিশ্বের জমিন এমন বর্বরতা আর কখনো দেখেনি। এত রক্ত মায়ানমারের জমিন, বিশ্বের জমিন আর কোনদিন প্রবাহিত হয়নি। নাফ নদী রক্তে লাল হয়েছে, মাজলুম রোহিঙ্গাদের মুসলমানের রক্তে। আমরা পরিষ্কার ভাবে জানাতে চাই, জাতিসংঘ যদি কোনো ব্যবস্থা না নেয়, বিশ্বের মুসলমান যদি এক হয়ে যায়, মুসলমানদের ইতিহাস বড় কঠিন ইতিহাস, মুসলমানদের আন্দোলন বড় কঠিন আন্দোলন, মুসলমানদের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস। মুসলমান রক্ত দিবে, জীবন দিবে, সর্বস্ব দিবে। মুসলমান সব কিছুর বিনয় ইসলামকে বিজয় করবে। মায়ানমারের যে সমস্ত হায়নারা রোহিঙ্গা মাজলুম মুসলমানদের উপরে হামলা চালিয়েছে, মুসলমানদের রক্ত দিয়ে গোসল করেছে, যারা এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে প্রত্যেককে ফাঁসির রশিদে ঝুলাতে হবে। তাদের বিচার বিশ্বর জমিনে হবেই হবে। যদি তাদের বিচার জাতিসংঘ না করে, বিশ্বের মুসলমান বিচার করতে প্রস্তুত রয়েছে। আপনি মনে করেন না বাংলাদেশে আপনি শান্তিতে ঘুমোচ্ছেন? হায়নার দল রোহিঙ্গা মুসলমান নিধন করার পরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের মুসলমানদের রক্ত দিয়ে গোসল করার অপেক্ষায় আছে। অতএব মুসলমান সময় থাকতে এক হও, সময় থাকতে এক হও। বাংলাদেশে যে সমস্ত রোহিঙ্গা মুসলমান অত্যাচারের শিকার হয়ে আসতে চায়, তাদের জন্য সাময়িক সময়ের জন্য সীমান্ত খুলে দিতে হবে। এই বাংলাদেশ কারো বাপ-দাদার সম্পত্তি নয়। বাংলাদেশ 16 কোটি মুসলমানের, 16 কোটি বাঙালির বাংলাদেশ, ঠিক কিনা বলেন? বাংলাদেশি মানুষ জানে কিভাবে অধিকার আদায় করতে হয়, কিভাবে জালিমদের শায়েস্তা করতে হয়। বাংলাদেশের মানুষ তা কম জানে না। 1952 সালে ভাষা আন্দোলনে আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের রাষ্ট্রভাষা বাংলা করেছিলাম। সেই জাতি আমরা মরে যাইনি। 1971 সালে পাকিস্তানি হায়নাদের কবল থেকে বাংলাদেশকে ছেড়ে বাংলাদেশ স্বাধীন করেছি আমরা। সে জাতি আমরা ঘুমিয়ে যাইনি, মরে যাইনি। অতএব বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের জনগণ একবার যদি উত্তেজিত হয়ে যায়, বাংলাদেশের মুসলমান একবার যদি দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে নেমে যায়, বাংলাদেশ
বাংলাদেশের মুসলমান যদি একবার উচ্চ কণ্ঠে আওয়াজ তুলে, বাংলাদেশের মুসলমান একবার যদি গৌর গোবিন্দের ওই জামানার মতন নারায় তাকবীর স্লোগান তুলে, বিশ্বের এমন কোন ক্ষমতা নাই বাংলাদেশ নয় বিশ্বের মুসলমানের ইমানি আওয়াজকে দমিয়ে দিতে পারবে। ঠিক কিনা? বিশ্ব মুসলিমের ভাইরা আমার, মালয়েশিয়ায় 60% মুসলমান। কত পার্সেন্ট? 60% মুসলমানের রাজা। মালয়েশিয়ায় 60% মুসলমান। সেই 60% মুসলমানের রাজা দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছেন, মায়ানমার যদি এই সমস্ত হত্যাকাণ্ড বর্বরতা বন্ধ না করে মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করে সে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। 60% মুসলমানের দেশের রাজা যদি মায়ানমারের বিরুদ্ধে উচ্চ কণ্ঠে আওয়াজ তুলতে পারে, বাংলাদেশ 92% মুসলমানের দেশ। এই 92% মুসলমানের দেশ, ওলামায়ে কেরামের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, কোরআন তেলাওয়াতের দেশ, হাফেজের দেশ, ওলি আউলিয়ার দেশ। এই দেশের শেখ হাসিনা, এই দেশের খালেদা জিয়া, এই দেশের এরশাদ, এই দেশের মন্ত্রী এমপি, এই দেশের সেনাবাহিনী, এই দেশের বিজিবি, এই দেশের নৌবাহিনী, এই দেশের কোস্টগার্ড কেন মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিতে ভয় পাচ্ছে? খুলে দাও, খুলে দাও, সীমান্ত খুলে দাও, ভাইরা আমার, ভয় পাচ্ছেন না তো? সমস্যা হচ্ছে না তো? ভয় করবো কাকে? জীবন কার জন্য, মরণ কার জন্য, হায়াত কার জন্য, মউত কার জন্য, ইবাদত কার জন্য, সবকিছু কার জন্য? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আছেন তো না দুর্বল হয়ে গেছে? জোরে বলেন। যে ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদের পানির মালিক বানিয়েছিলেন, ফেরাউনের কথায় নীল নদের পানি ডানে যেত বামে যেত, জোয়ার হতো ভাটা হতো। সেই ফেরাউন তো নীল নদের পানির মধ্যে চুবায় ডুবায় নেস্তনাবুদ করেছেন কে? জোরে বলেন। যেই নমরুদ আল্লাহকে মারার জন্য উঁচা পাহাড়ে উঠে আকাশের দিকে তীর নিক্ষেপ করেছিল, ওই নমরুদকে ল্যাংরা মশা দিয়ে সাইজ করেছেন কে? সে আল্লাহ এখন আছেন না নাই? আরো জোরে বলেন আছেন না নাই? আল্লাহ বলেন, বান্দা মাস্তানি করিস না, তাফালিং করিস না, আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। এক দুনিয়ার ক্ষমতাধর, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। একবার যারে ধরি, ইরাকের সাধারণ সাংবাদিকের জুতা দিয়ে সাইজ কইরা ছাড়ি। আদেরে কুদরতুদারি আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ক্ষমতা কার? আর জোরে বলেন ক্ষমতা কার? মুসলমান ইমানদার মায়ানমারের মাজলুম মুসলমানের পক্ষে দাঁড়াতে হবে। ভারত থেকে বেশে যদি একটা হাতি ভেসে আসলে তাকে যদি বঙ্গবাহাদুর খেতাব দেওয়া হয়, চিকিৎসক পাঠানো হয়, 1000 কোটি হাতি এক জায়গায় করলে একজন মানুষের মূল্যায়নের সমান হবে না। মাজলুম রোহিঙ্গা মুসলমান যারা বাংলাদেশে ঢুকে পড়েছে, তাদের খাবার, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যদি এদেশের পরিচালক বৃন্দ সেটা না পারেন, আমাদেরকে বলে দিবেন, আমরা আমাদের মাজলুম ভাইদের জন্য আমাদের খাবার অর্ধেক করে দিয়ে দিব, থাকার জায়গা অর্ধেক করে দিয়ে দিব। মাজলুম মুসলমানের পাশে আমরা দাঁড়াতে চাই কি চাই না? জোরে বলেন, আর জোরে বলেন। মাজলুম মুসলমানের পাশে দাঁড়াতে চাই কি চাই না? যদি বাংলাদেশের কোন বিপ্লবী পুরুষ মাজলুম মুসলমানের পাশে দাঁড়ানোর জন্য মানব বন্ধন থেকে শুরু করে বড় কোনো কর্মসূচি দেন, আমরা রাজি আছি কিনা? জোরে বলেন। যদি রাজি থেকে থাকি
পীর সাহেব চরমনাই নামের এক বিপ্লবী পুরুষ আগামী 18 ডিসেম্বর ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মায়ানমারের অভিমুখে লং মার্চের ডাক দিয়েছেন। এই লং মার্চ কোন দলীয় লং মার্চ নয়, এই লং মার্চ কোন রাজনৈতিক ফায়দা হাসিলের লং মার্চ নয়, এই লং মার্চ কাউকে ক্ষমতার থেকে নামানো, কাউকে ক্ষমতায় উঠানোর লং মার্চ নয়। এই লং মার্চ ঈমানি চেতনার লং মার্চ, এই লং মার্চ ঈমানি দায়িত্বের লং মার্চ, এই লং মার্চ মাজলুমের পাশে দাঁড়ানোর লং মার্চ। আমার জীবন যায়, আমার রক্ত যায়, আমার অর্থ যায়, আমি নিজে লং মার্চে যোগদান করব। আমরা কে কে লং মার্চে ঈমানি দায়িত্বের জন্য যোগদান করেন? আদর্শবান মুকার আল্লাহকে ভালোবাসে কারা? আল্লাহকে ভালোবাসে না কারা? আল্লাহ ডাক দিয়া বললেন, দুনিয়ার মানুষ যদি রাসূলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসতে পারো, আমি আল্লাহ একটা পুরস্কারের ঘোষণা করব। কি পুরস্কার? যেই পুরস্কারটা দুনিয়ার সমস্ত মানুষ চায়, কেউ দিতে পারেন না। কে পারেন? জোরে বলেন, আরো জোরে। কি পুরস্কার জানো? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দা যদি গুনার কাজ করো, বান্দা গুনাহ করে আল্লাহর দরবারে যদি ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দিবে। ও মুসলমান, রাসূলের আদর্শ বাস্তবায়ন করে গুনাহ করছো, না না ভয় পাওয়ার কারণ নাই। অনুতপ্ত হইয়া আল্লাহর দরবারে কামড় বাক্যে চোখের পানি ছেড়ে কাঁদবো আর বলো, আল্লাহ আমার জীবনটা গুনাহে গুনাহে ভরে গেছে রে মালিক। আল্লাহ নিয়ত করলাম রাসূলের আদর্শে চলবো, আর কোনোদিন রাসূলের আদর্শের বাহিরে যাব না। রাসূলের আদর্শের মাধ্যমে আল্লাহ তোমাকে ভালোবাসতে চাই। তোমার ভালোবাসার ফসলে বদৌলতে আমার জীবনের গুনাহ মাফ করে দাও। এ মুসলমান, পাহাড় পরিমাণ গুনাহ করছো, এখনো একটা দরজা খোলা আছে। দরজাটার নাম আল্লাহর রহমতের দরজা। কিসের দরজা? জোরে বলেন। আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, ও বিশ্বজগতের মানুষ, যত গুনাহ করবা পালায়ও না, দৌড়ায়ও না। এখন একটা দরজা বন্ধ খোলা আছে তোমার জন্য, ওই দরজাটার নাম রহমতের দরজা। খবরদার এত বেশি অন্যায় করো না, যেই অন্যায়ের কারণে ওই রহমতের দরজাটাও তোমার জন্য বন্ধ হয়ে যাবে। দরজাটার নাম কি? জোরে বলেন। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله مغفرة رد أميد زلطفتو যাকে খোদা ফরমুদায়ে লা তাকনাতু। এ বান্দা, পালাবার জায়গা নাই, পালায়া লাভ নাই। আল্লাহর রহমতের দিকে তাকাও। জীবনের গুনাহের জন্য অনুতপ্ত হইয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর ভালোবাসার মাপকাঠি আমরা জানলাম কোরআন দিয়া। আবার বলেন, আল্লাহকে ভালোবাসে কারা? আল্লাহকে ভালোবাসে না কারা? যারা রাসূলের ভালোবাসা বা ইত্তেবা অনুসরণের মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার ঘোষণা করলেন। গুনাহ করে যদি ক্ষমা চাও, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। ও মুসলমান, জানলাম আল্লাহকে ভালোবাসে কারা? যারা রাসূলের ভালোবাসা পায়, যারা রাসূলকে ভালোবাসে তারা, ঠিক কিনা? এবার রাসূলকে ভালোবাসে কারা সেটা জানা দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসার মাপকাঠি আল্লাহ বলে দিলেন, রাসূলের ভালোবাসার মাপকাঠি কে বলবেন?
আল্লাহ যেটা বলেন সেটা কি, রাসূল যেটা বলেন সেটা কি। এবার রাসূলের ভালোবাসার মাপকাঠি জানবো হাদিস দিয়া। পয়গম্বর জানায় দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। পয়গম্বর জানায় দিলেন, ও বিশ্ব জগতের মানুষ, উম্মত উম্মত, মান আহাব্বা সুন্নতি, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসে বা মুহাব্বত করে পালন করে, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবীকেই ভালোবাসলো। রাসূলের ভালোবাসার মাপকাঠি আমরা পেয়ে গেছি। রাসূলকে ভালোবাসে কারা? রাসূলের সুন্নাত পালন করে যারা। কথা বল না, রাসূলকে ভালোবাসে কারা? জোরে বলেন। রাসূলকে ভালোবাসে না কারা? পয়গম্বর বলেন, আমি নবীর সুন্নাত পালনের মাধ্যমে, যারা আমি নবীর সুন্নাত পালনের মাধ্যমে আমি নবীকে ভালোবাসতে পারবে, আমি নবীও তাদের জন্য একটা পুরস্কার ঘোষণা করলাম। আল্লাহর ভালোবাসার পরে আল্লাহ একটা পুরস্কার ঘোষণা করেছেন, পয়গম্বরের ভালোবাসার পরে পয়গম্বর একটা পুরস্কার ঘোষণা করেছেন। এবার আবার একটু পিছনের দিকে যাই, বলেন আল্লাহকে ভালোবাসে কারা? আল্লাহকে ভালোবাসে না কারা? এবার বলেন রাসূলকে ভালোবাসে কারা? রাসূলকে ভালোবাসে না কারা? রাসূলের সুন্নাত পালন করে যারা, রাসূলকেও ভালোবাসে তারা। রাসূলকে ভালোবাসে যারা, আল্লাহকেও ভালোবাসে তারা। রাসূলের সুন্নাত পালন করে না যারা, রাসূলকেও ভালোবাসে না তারা। রাসূলকে ভালোবাসে না যারা, আল্লাহকেও ভালোবাসে না তারা। ও মুসলমান, গায়ের জোরে কিছু দাবি করলেই হয় না। গত বছর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে বয়ানে গেছিলাম। জমিয়তুল ফালাহ বিশ্ব মসজিদের মধ্যে আমি বসা, একজন লোক এসে বসলেন, সাধারণ মানুষ, মোবাইলটা সামনে দিলেন, হুজুর এই মোবাইলটার মধ্যে যতগুলা ওয়াজ সব আপনার ওয়াজ, আমি আপনার একজন ভক্ত, কিন্তু মনের মধ্যে একটু দ্বিধা আছে। কি দ্বিধা? বলে হুজুর বলি, সাহস তো হয় না। আমি বললাম পূর্ণ স্বাধীনতা দিলাম, পূর্ণ সাহস দিলাম, আপনি বলেন, তবে বেয়াদবি করবেন না। বলে হুজুর বেয়াদবি করলেও বেয়াদবি নিয়েন না। ঠিক আছে, কি বেয়াদবিটা করতে চান? হুজুর আপনি সুন্নি না ওয়াহাবি? কি ফেসে করছি কম তো? আমি বললাম আমাকে দেখতে কেমন মনে হয়? হুজুর সমস্যাটা তো এই জায়গায়, ওয়াহাবি ওয়াহাবি না। আমি বললাম আপনি ঠিকই বলেছেন, আমি ওয়াহাবি। এই আপনার জন্য আমি ভক্ত, আমার সব শেষ? না, শেষ হয় না। আমি শুধু ওয়াহাবি না, আমি সুন্নি ওয়াহাবি দিয়ে ওটা। কয় এটা কিভাবে হয়? আমি বললাম তা আপনি কি? কয় আমি মাশাআল্লাহ খাঁটি সুন্নি। বললাম ভাইজান সুন্নি কাকে বলে একটু আমাকে বুঝাতে পারবেন? কয় এত বুঝা বুঝি তার দ্বারা আমরা জানি না, অন্তরে নবীর মহব্বত যারা আছে তারাই সুন্নি। তা আমি বললাম আপনার অন্তরে নবীজির মহব্বত আমি কেমনে বুঝবো? কয় যে আমি কইতেছি। তা আমি বললাম নেতারাও তো যখন বক্তব্য দেয় তারাও বলে আমি ভালো নেতা, আমাকে ভোট দেন, কিন্তু যে কটা নেতা প্রায় সব চোর। কথা কন না কেন? আরো দুইজন এসে বসছে, এরা বলতেছে একে অপরকে, ওই হুজুরের সুন্নি ওয়াহাবি দুইটা একভাবে কি করে হয়? আমি বললাম আপনারাও যদি ওয়াহাবি না হন তো জান্নাত পাবেন না। এই তারা একটু খেপতেছে। আমি বললাম শুধু আপনি আমি না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওয়াহাবী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তো পারে না আমারে ওই জায়গায় শেষ করে দেয়। আবু জাহেল কইতেছে পাশের থেকে আস্তে আস্তে, কই আবু জাহেলের ওয়াজ আমাকে মোবাইল। তা আমি বললাম ভাই সুন্নি এটা সুন্নত থেকে। সুন্নি কিসের থেকে বলেন? জোরে বলেন। এই যে সুন্নি এটা ইয়া নিসবতি বলে। যেমন আপনাদের এলাকার নাম, থানার নাম রায়পুর, ঠিক তো? আপনার এলাকায় মনে করেন একজন ব্যক্তির নাম আব্দুর রহমান,
উনি যদি অন্য এলাকায় যায় তখন তাকে বলা হবে আব্দুর রহমান রায়। হ্যাঁ, আপনাকে মশলা জানেন, আপনার তো নাম ছাড়া জানান দেওয়া যায়। রায়পুরি জায়গাটার নাম রায়পুর, এই এটা বললেন কেন? এটা নিসবত করতেছে, বইলা দিতেছে যে এই লোকটা রায়পুরের সুন্নি, এটা তারা বলে দেয় এই লোকটা সুন্নত পালন করে। আমার মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আমাকে আপনার ওয়াহাবি মনে হয়, সুন্নি মনে হয় না। আর আপনার গায়ে তো সুন্নতের কিছুই নাই, আপনি নিজে একটা খাঁটি সুন্নি। ব্যাপারটা কি? বুঝলাম। তো ওয়াহাবি কিভাবে? আপনি আমার নবীকে, আমার প্রাণের নবীকে, আমি মিথ্যা কথা বলেন না, নবী আপনার প্রাণের নয়। যার নবী প্রাণের হয় সে তো কখনো সুন্নতের সাথে বেয়াদবি করবে না। ওয়াহাবির ব্যাখ্যা তাদের কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহর গুণবাচক নাম কয়টা? আপনারা বলেন তো কয়টা? এই 99 গুণবাচক নামের মধ্যে একটা নাম আছে ওয়াহাব। কি আছে? ওয়াহাব। ওয়াহাব মানে কে? ওয়াহাবি অর্থ কি বলে? আল্লাহ ওয়ালা হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে? রাসূলের চেয়ে বড় আল্লাহ ওয়ালা কেউ ছিলেন? আর একটা ঘটনা, বিবারিয়া কসবা কোটি চৌমোহনী একটা জায়গা আছে, ওখানে একটা মাহফিলে গেলাম, মানে পরিচিত জায়গা। তা আমাকে বলতেছে যে গত বছর এখান থেকে আমরা ওয়াইস কে নামাই দিয়েছি, আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন, এই জন্য আপনার প্রশ্নের উত্তর দিয়ে তারপরে ওয়াজ করতে হবে। আমি বললাম সে প্রশ্ন কি? বলে আপনি এখানে বলতে হবে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি। প্রশ্নকারীকে ডাকলাম, উনি খুব ভাব নিয়ে এসেছেন, গতবার হুজুর নামাই দিয়েছে, এর চেয়ে বড় সফলতা আছে? ইমাম সাহেবকে দিছি খেদাইয়া, মানে এর চেয়ে আর বাহাদুরি আছে? আরে বেয়াকুফ, সিন্নি খাইলি কাজে ছিল, মোল্লা চিনলি না? টুপিওয়ালা হুজুর আছে বিদায় দুনিয়া আছে, টুপিওয়ালা নাই দুনিয়াও নাই। দুনিয়া না থাকলে তুই বাটপার থাকবি কই? তা আমি বললাম আপনি প্রশ্নকারী? জি আমি বললাম নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, প্রশ্ন করার অধিকার আপনাকে কে দিছে? আগে সেটা আমাকে বলেন। এত বড় স্পর্ধা আপনাকে কে দিছে? নবীজি নূরের তৈরি না মাটির তৈরি আপনাকে কেউ জানতে বলছে? এটা জানা ওয়াজিব, ফরজ না সুন্নত? নবীজির উপরে ঈমান আনা ফরজ, নবীজির সুন্নাত আপনার মধ্যে নাই। আপনি নূর আর মাটি নিয়ে দ্বন্দ্ব করেন, আবার হুজুর নামাই দেন। যে মুমিন, যে আশিক রাসূল, যে সুন্নি, তার কথা হবে কি নবীজি নূরের তৈরি হোক আর মাটির তৈরি হোক। যদি নূরের তৈরি হয় ওই নূরের তৈরি নবীর উপরে ঈমান আনলাম, যদি মাটির তৈরি হয় মাটির তৈরি নবীর উপরে ঈমান আনলাম। আমার কাজ হলো নবীর উপরে ঈমান আনা। সে মাটি না নূর এটা সাবিত করা আপনার আমার জন্য জরুরি না। কথা বুঝাতে পারি? রাসূলের আদর্শ মানা লাগবে কি লাগবে না? বাপদাদার সম্পত্তি পেয়েছ, রাসূল আমাদের, রাসূলের আদর্শ বাস্তবায়ন করো, সিরাতুল নবী বাস্তবায়ন কর। সিরাতুল নবী টুপিটা একটা সিরাতুল নবী, জুব্বা সিরাতুল নবী, দাড়ি সিরাতুল নবী, সত্য বলা সিরাতুল নবী, মানুষের উপকার করা সিরাতুল নবী, নামাজ পড়া সিরাতুল নবী, রোজা রাখা সিরাতুল নবী, পর্দা করা সিরাতুল নবী, হালাল খাওয়া সিরাতুল নবী। ঠিক কিনা? যদি কেউ বলে সিরাতুল নবী মানি না, তারা মানে সে ইসলামটাই মানলো না। এই একটা কথা বলার দ্বারা ইসলাম থেকে অনেক দূরে চলে যাবে। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के यज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश सिस्ते दुनिया از خدا غافل بودن
नहीं कमाशोन रहो फर जिंदजान दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो जागा जी लगाने के दुनिया नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है ओ मुसलमान सीरातुन नबी महफिल আসলাম উম্মত যদি দাবি করো জান্নাত যদি পাইতে চাও রাসূলের আদর্শ মানা লাগবে এটাই শেষ কথা রাসূলের সুন্নাত মানা লাগবে এটাই শেষ কথা কোন এখানে কোন দলান্ধতা চলবে না পিরান্ধতা চলবে না যেই পীর রাসূলের আদর্শের পক্ষে বলবে আমরা সেই পীরের পক্ষে যেই দল রাসূলের আদর্শের কথা বলবে আমরা সেই দলের পক্ষে যারা রাসূলের আদর্শের পক্ষে নাই রাসূলের আদর্শ বাস্তবায়ন করে না কোন মুসলমান তাদের গুণগান গাইতে পারে না ও মুসলমান ইমানদার আমরা মুসলমান নবীর উম্মত রাসূলের আদর্শ বাস্তবায়ন করব রাসূলের আদর্শ মানব এই নিয়ত করতে পারি কিনা আর জোরে বলেন পারি কিনা যত যা হোক রাসূলের আদর্শের বিরুদ্ধে যাব না দুনিয়া একদিকে যাবে রাসূলের আদর্শ আর একদিকে থাকবে আমি রাসূলের আদর্শের প্রতি থাকব কে কে নিয়ত করতে পারবে অন্তর দিয়া বললেন না চামড়ার মুখ দিয়া জোরে বলেন যারা চামড়ার মুখ দিয়া বলছেন হাত দুইটা নামাই ফেলান যারা অন্তর দিয়া বলছেন হাতের মধ্যে নাড়াবেন ভালো লাগে না খারাপ লাগে আল্লাহ কবুল করেন হাত নামান আউলিয়ারা কারে কবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত ও মুসলমান ইমানদার কবরে যাওয়ার ভয় আসেনি মরবেন কবে জানেননি যদি না জানেন গুনার কাজ কেন করেন আল্লাহর গুনাহ ও যুবক কোনদিন জানি মারা যায় জানায় কত যুবক কত অল্প বয়সে মারা যায় ওরে যুবক তুমি গুনার দিকে দৌড়াও লাভ নাই কত যুবক কত কলেজ ভার্সিটি ইউনিভার্সিটির ছাত্র তাদের দিকে তাকাইলে মনে হয় বড় আলেম বড় মুফতি আছে না নাই এই যুবক তুমি কেন পারবা না এই যুবক এই স্টেজের মধ্যে তো অনেক তোমার মতো যুবক আছে আমিও তো তোমার মতো একজন যুবক কি মনে করছো কিছুই বুঝি না না বরং আমরা যদি ডাক্তারি পড়তাম তোমাদের মতো ডাক্তার হতে পারতাম আমরা যদি ইঞ্জিনিয়ারিং পড়তাম আমরাও তোমাদের মতো ইঞ্জিনিয়ার হইতে পারতাম আমরা যদি বিজ্ঞান নিয়ে পড়তাম তোমার মতো বৈজ্ঞানিক হইতে পারতাম মোট কথা আমাদের জ্ঞান কম নয় আমাদের বুঝ তোমার চেয়ে কম নয় কিন্তু লক্ষ্য করে দেখলাম কত জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় লঞ্চ ডুবে যায় ওর মধ্যে কত যুবক তাকে মারা যায় ওই লঞ্চ ওই গাড়ির মধ্যে যদি তুমি বা আমি থাকতাম হয়তো তোমার আমার নামের পাশেও আজ লাশ নামটা যোগ হয়ে যাইত